আজ নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই সাক্ষাৎকার রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলের মতে এই সাক্ষাৎকার যথেষ্ট ঘনিষ্ঠ, তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখুন কি বলছে। আর নিরলস পরিশ্রম, চেষ্টা এবং একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি 2021-এর নির্বাচন, ভোট পরবর্তী হিংসা, যুবকদের উপরে, কর্মীদের উপরে, রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ, ঘরছাড়া হওয়া, সব থেকে শুরু করে শেষের এই যে তার লড়াই সংগ্রাম, স্বপ্নের বৃত্ত, তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3 মাস 4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুন দা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে, আর আমি তো রইলাম পেছনে। গতকাল প্রধানমন্ত্রী যে টুইট করেছেন, তার বিদেশ যাত্রা সম্পর্কিত একটা গুজব রটানো হয়েছে। এই নিয়ে কি বলবেন? এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে টুইট করলেন। দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা দেশকে অস্থির করতে চান এবং দেশের প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, জনপ্রিয়তা, তাতে ঈর্ষান্বিত। তারা সিরিজ অব নির্বাচন হারছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাই গুজব রটানো, বিভ্রান্তি করা এবং দেশের সর্বোচ্চ চেয়ারকে সেটাকে নিয়ে এই ধরনের অসত্য প্রচার করা তাদের কাজ। Let them do their job, we'll do our job. देखिए मिठुनदा पिछले 5 साल से भी ज्यादा, करीब 6 साल, उन्होंने पश्चिम बंगाल का परिवर्तन लाने के लिए बहुत मेहनत की।